হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বন্ধুরা, এখন তো গরমকালে এই যে কুঁদরি পাওয়া যায়। তো এই যে আজকে কুকিং উইথ সুনিতার চ্যানেলে কুঁদরি রান্না হবে, কুঁদরি ভাজা করব, কুঁদরি আলু ভাজা করব। কুঁদরিও তো আমরা অনেক রকমভাবেই খাই, তরকারি করে খাই, পোস্ত দিয়ে খাই, অনেক রকমভাবেই কুঁদরি খাওয়া যায়। আজকে আমি নর্মাল ভাজা করব পেঁয়াজ দিয়ে। একটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে আমার 500 কুঁদরি আছে, আর আলু দুটো নিয়েছি। ঠিক আছে, আমি কেটে একটা কুঁদরিকে 4 ভাগ করব, 4 ভাগ করে কেটে নেব, তারপরে ফিরে আসছি আবার রান্নায়। এই দেখুন বন্ধুরা, এভাবে কেটে নিয়েছি একটা কুঁদরিকে। আমার যেরকম ভালো লেগেছে সেভাবেই পিস করে নিয়েছি। একটা কুঁদরিকে কোটা ছোটোগুলো 4 ভাগ করেছি, বড়োগুলো 6 ভাগও করেছি। তো ওইভাবে কেটে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এবারে কড়াইয়ে তেল ঢেলে নেব। তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু, একটা ছোট্ট দেখে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম কাঁচা লঙ্কা একটা মাঝখানে কেটে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব বাদামি কালার পর্যন্ত, মানে কাঁচা গন্ধটা যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এবারে একটুখানি ধনে গুঁড়ো পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। গোটা ধনে ফোড়ন দিয়েও রান্না করা যায়, তাহলে ভালো লাগে। আরও গোটা ধনে নেই আমার কাছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ধনে দিলাম যেহেতু, ধনে গুঁড়োটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে ধুয়ে রাখা আলু কুঁদরিটা দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আন্দাজ করেই দিলাম। ভালো করে কষিয়ে নেব। জল থাকতে এরকম জল দেওয়ার প্রয়োজন হবে না, ছোটো ছোটো করে কেটেছি। আর মিডিয়াম আঁচে রান্না করবো যাতে লেগে না যায়। এবারে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মাঝখানে তুলে দেবো, ঢাকাটা তুলে দেখবো
যাতে লেগে না যায়। এবারে একটা থালা দিয়ে রেখে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলছি 2-3 মিনিট পরে আবার নাড়িয়ে দেবো। এইভাবে মাঝখানে নাড়াতে হবে, তাহলেই সিদ্ধ হয়ে যাবে আর জল দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, আবারও 5 মিনিট পরে 2-3 মিনিট পরেই চলে আসবো। এবারে আবারও 5 মিনিট পরে 5 মিনিট ধরে রান্না করলাম। এবারে ঢাকনা খুলে দিয়েছি। একটু মাছ ছিল, আর এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। কোন দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি, এরকম কোন দিয়েও সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দিয়ে দেবো, গন্ধটা খুব সুন্দর হবে। ধনে গুঁড়ো দেওয়া হয়েছে, এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা গুঁড়ো দিলাম, এবারে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কুমড়ি ভাজা করে খেয়ে দেখবেন, ভাজা করা যায়, তরকারিও করা যায়। খুব এবারে একটা নামিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আলু কুঁদরি ভাজা হয়ে গেছে আমার। আপনারা অবশ্যই একদিন এভাবে ভেজে খাবেন, তো খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, এমনকি লুচির সঙ্গেও খেতে পারবেন। তো যারা মিষ্টি মিষ্টি খেতে চান, চিনি দিয়ে দেবেন একটুখানি ভাজার সময়। আর না হলে অনেকে একটু টক টক খেতে চান, এটা একটু ডাসা হয়ে গেলে, কিছু পেকে গেলে টক হয়ে যায়। তো যাই হোক, যেভাবে খেতে চাইবেন সেভাবেই খাবেন। তো অবশ্যই একদিন বানাবেন। এখন গরমকালে কুঁদরি খুব ওঠে। তো কেমন লেগেছে আমার এই আলু কুঁদরি ভাজাটা অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। বন্ধুরা, পুরনো অনেক বন্ধুরাই পাশে আসছেন, কমেন্ট করছেন, ভালো লাগছে, সাবস্ক্রাইবও করে দিচ্ছেন, খুবই ভালো লাগছে। তো এরকমই পাশে থাকবেন, আপনাদের অপেক্ষায় থাকি। ভিডিও ছাড়লে সবসময় দেখি যে কেউ দেখেছে কিনা, কেউ কমেন্ট করেছে কিনা। তো কমেন্ট করলে খুবই ভালো লাগে, লাইক করলে, কমেন্ট করলে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এই কটা দিন খুব গরম পড়েছে, তো গরমে আর বেশিক্ষণ দাঁড়ানো যায় না রান্না করে। ওই জন্য তাড়াহুড়ার সময়ে এভাবে রান্না করে নেবেন। ডাল আর একটা এইরকম ভাজা কিংবা তরকারি হলেই খাওয়া হয়ে যায় গরমকালে। আজকের জন্য এটুকুনই। সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো। আজকের জন্য এইটুকুনই।